আজকে আমরা কথা বলবো নরওয়েতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ভূমিকম্পের মুভির পার্ট 2 নিয়ে। সেই ভূমিকম্প সেদিন নরওয়েকে পুরো কিয়ামতে পরিণত করে দিয়েছিল। চলুন বেশি কথা না বলে মূল গল্প শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় জিয়া পিটারের সাথে ফোনে কথা বলছে, আর তখনই জিয়ার ওইখানে এমন একটা লোডশেডিং হয়, পুরো শহরটা অন্ধকার হয়ে যায়। জিয়া এক মুহূর্তের জন্য ভয়ে থমকে যায় আর বিল্ডিং কাঁপতে থাকে। পিটার ফোনে হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু জিয়া কোনো কথা বলে না। জিয়া তার মেয়ে লিয়াকে খোঁজার জন্য দৌড়ে বিল্ডিং এর ভেতরে যাচ্ছে। এই শহরে থাকা সকল মানুষ চিৎকার করছে আর ভয়ে দৌড়ে পালাচ্ছে। পিটার জিয়ার ফোন থেকে বিপদ সংকেত শুনতে পেরে সে শহরের দিকে সে গাড়ি নিয়ে যাচ্ছিল। জিয়া অন্ধকারে চিৎকার করছিল আর লিয়াকে খুঁজছিল। একটা সময় সে লিয়াকে টেবিলের নিচ থেকে খুঁজে পায়। এরপর জিয়া তার মেয়েকে নিয়ে সেই বিল্ডিং থেকে দৌড়ে বের হয়ে গেল। পিটার সেই শহরে এসে বারবার জিয়াকে ফোন দিচ্ছিল, কিন্তু জিয়া ফোন তুলছিল না। একটা সময় জিয়া ফোন ধরে বলে, আমরা নিরাপদে আছি, তুমি চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় টানেলের ভেতরে পিটার জয়সেনের কাছে এসে বলে, এই শহরে যত দুর্ঘটনা ঘটছে তার জন্য তোমরা দায়ী। টানেল তৈরির একটা পাথর ভেঙে পিটার বলে, এমন নরম পাথর দিয়ে কনস্ট্রাকশনের কাজ করলে তো সব ভেঙেই যাবে। জয়সেন তার কাছে এসে বলে, কিভাবে কাজ করতে হবে সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। এ সকল দুর্ঘটনা ছিল প্রাকৃতিক। পিটার রেগে গিয়ে বলে, তোমরা যদি এভাবে কাজ করতে থাকো তাহলে দেখবে আমাদের দেশে একটা বড় বিপদ চলে আসবে। জয়সেন বলে, এই দিকে তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি কাজগুলো করেছি। এরপরও যদি তোমরা আমাকে দায়ী করো এই সকল দুর্ঘটনার জন্য, তাহলে আমি কি কাজ করব না? এরপর পিটার কোনো কিছু না বলে চুপ করে সেখান থেকে চলে গেল। সেই রাতেই পিটার তার বাসায় আসলো আর দেখলো লিয়া ঘুমাচ্ছে ও তার স্ত্রী বসে বসে কি যেন ভাবছে। পিটার জিয়ার কাছে এসে বলল, আই এম সরি, সময়ের অভাবে তোমাদের সাথে যেতে পারিনি। জিয়া কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমাদের খোঁজ নিতে হবে না। এরপর দেখা যায় পিটার তাদের এত বিপদে পাশে না থাকার কষ্টে কান্না করছে। পরদিন সকালে দেখা যায় জিয়া তার অফিসে চলে আসলো। অনেকদিন পর সে পিটারকে কাছে পেয়েছে, তাই তার মনটা আজকে অনেক খুশি ছিল। অন্যদিকে দেখা যায় বিজ্ঞানীর মেয়ে লিসা তার বাবার ল্যাপটপে গোপন কিছু তথ্য পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায় এবং পিটারকে দেখানোর জন্য ফোনে ভিডিও তুলে রাখে। পিটার তখন রান্নাঘরে কফি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই জিতু পিছন থেকে এসে বলল, হাই বাবা। পিটার বলল, হাই, কিছু বলবে? জিতু বলল, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি বাবা, তুমি তাহলে বাসায় থাকো, সন্ধ্যায় কথা হবে। পিটার বলল, ঠিক আছে যাও, সন্ধ্যায় কথা হবে। ঘুম থেকে উঠে তখনই সেখানে লিয়া চলে আসলো আর তার বাবাকে দেখে একটু যেন অবাক হয়ে গেল এবং সে পিটারকে জড়িয়ে ধরলো। তখনই জিতু তার বাবাকে বাই বাই জানিয়ে ইউনিভার্সিটিতে চলে গেল। তারা বাবা মেয়ে মিলে কথা বলছিল আর ঠিক তখনই তাদের বাড়িতে বিজ্ঞানীর মেয়ে লিসা চলে আসলো। লিসা তার বাবার ভূমিকম্প নিয়ে গবেষণার ভিডিওটি পিটারকে দেখালো। পিটার বুঝতে পারলো খুব শীঘ্রই তারা অনেক বড় ভূমিকম্পের মুখোমুখি হতে যাচ্ছে। তাই সে তার মেয়েকে ও লিসাকে নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল এবং জিতুকে সতর্ক করার জন্য ফোন দিচ্ছিল। জিতু তখন ইউনিভার্সিটিতে ছিল। তার ফোনের শব্দে তাদের মাস্টার বিরক্ত হচ্ছিল। তারা গাড়িতে করে জিয়ার কোম্পানিতে যাচ্ছিল সবাইকে সতর্ক করার জন্য, কারণ জিয়াও তার ফোন ধরছিল না। পিটার জিতুকে মেসেজ করে বলে, কিন্তু সে সিরিয়াসলি নেয় না। সে তার মতো ক্লাস করতে থাকে। পিটার জিয়াকে ফোন দিচ্ছিল এবং দ্রুত গাড়ি নিয়ে তার অফিসে যেতে থাকলো। অফিসের সামনে এসে পিটার গাড়ি থেকে নেমে লিয়াকে বলল, তুমি লিসার সাথে এখানে গাড়িতে থাকো, আমি অফিসের ভিতরে ঢুকে তোমার আম্মুকে নিয়ে আসছি। এরপর পিটার দৌড়ে অফিসের ভিতর যেতে থাকলো। পিটার লিফটের সাহায্য নিয়ে উপরে উঠতে থাকে আর সে ভয়ে কাঁপতে থাকে, কারণ খুব অল্প সময় ছিল। সে লিফটে দাঁড়িয়ে জয়সেনকে ফোন করে আর ভূমিকম্পের তথ্য সবাইকে তার নিউজ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে বলে। জয়সেন তার কথা প্রথমে বিশ্বাস করতে চায় না, পরে পিটারের সকল কথা শুনে বিশ্বাস করে আর অবাক হয়ে যায়। তখনই হঠাৎ করে গাড়িটা যেন একটু করে কেঁপে উঠল। লিসার গাড়ির পেছনে অন্য একটা গাড়ি এসে তাদের গাড়িটা অন্য জায়গায় পার্কিং করতে বলে। তখনই লিয়া গাড়ি থেকে নেমে যায়। লিসা লিয়াকে চিৎকার করে খুঁজছিল। পরে সে দেখতে পায় লিয়া লিফটে করে উপরে চলে যাচ্ছে। লিসাও দৌড়ে সেখানে উঠতে থাকে। অন্যদিকে দেখা যায় পিটার অনেক খোঁজাখুঁজির পর কোম্পানির ভেতর জিয়াকে খুঁজে পেল। পিটার জিয়ার কাছে এসে ভূমিকম্পের কথা বলছিল।
কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করছিল না। জিয়া বলছিল, এখন বড় মিটিং আছে, মিটিংটা শেষ করে আমি আসব, তুমি চলে যাও। পিটার জিয়াকে ধরে নিয়ে সেখান থেকে লিফটের ভেতরে চলে গেল এবং সতর্কতার এলার্ম বাজিয়ে দিল। কোম্পানির সবাই তখন অবাক হয়ে গেল, কিন্তু তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। লিফটের দরজা যখনই আটকে যাচ্ছিল তখনই পিটার লিয়াকে দেখতে পেয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারা লিফটের মাধ্যমে নিচে নামতে থাকে। অন্যদিকে দেখা যায় জিতু ইউনিভার্সিটি ক্লাসরুমে দাঁড়িয়ে ভূমিকম্পের কথা বলছিল, কিন্তু স্যার বলল, কোনো পাগলামো করো না, চুপ করে বসে ক্লাস করো। ততক্ষণে লিয়া 50 তলার উপরে উঠে গিয়েছিল, আর লিসা তার খুঁজে তখনও দৌড়ে একের পর এক তালা পার করে আসছিল। লিয়া তখন 50 তলার উপরে দাঁড়িয়ে বাহিরের খুব সুন্দর দৃশ্যটা দেখতে থাকে। পিটার লিফটে দাঁড়িয়ে লিয়ার জন্য মন খারাপ করছিল, আর তখনই বিদ্যুৎ চলে যায় ও তাদের লিফট সেখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে জয়সেন যেন তার আবহাওয়া বার্তার মাধ্যমে খুব খারাপ কিছু লক্ষ্য করতে পারে। ঠিক তখনই পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। নরওয়ের এই শহরটার মানুষ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। পিটার ও জিয়া লিফটের ভেতর অন্ধকারে আটকা পড়ে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই জিতুর ইউনিভার্সিটিতে যেন ভূমিকম্প শুরু হতে লাগলো। জিয়ার কোম্পানির সকল কিছু যেন আস্তে আস্তে কাঁপতে শুরু করলো। লিসা অনেক কষ্ট করে লিয়ার কাছে আসে এবং বাহিরের ভয়ঙ্কর পরিবেশ দেখে তারা দুজনেই থমকে গেল। আর তখনই দেখা যায় মাটি যেন ধুলোর মতো উঠতে থাকে, আর সকল ঘরবাড়িগুলো যেন মাটির নিচে হারিয়ে যেতে থাকে। ভূমিকম্প তাদের বিল্ডিংয়ে শুরু হওয়ার সাথে সাথে লিসা লিয়াকে কোলে নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল। লিফটের ভেতর আটকে থাকা পিটার ও জিয়া তখন চিৎকার করে। তখন পুরো বিল্ডিংটাই কাঁপতে শুরু করে। বিল্ডিংয়ের সকল কিছু যেন মাটিতে পড়তে শুরু করছিল, আর সকল মানুষ আতঙ্কে দৌড়াচ্ছিল। লিসা ও লিয়া বিল্ডিংয়ের মেঝেতে পড়ে যায়, তবুও তারা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। বাহিরের শহরটা যেন ততক্ষণে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় জিতুর ভার্সিটির বিল্ডিংটাও ততক্ষণে ভেঙে পড়ছিল। সকল ছাত্রছাত্রী তাদের টেবিলের নিচে লুকিয়ে পড়ল। পিটার ও জিয়ার আটকে পড়া লিফটটা তখন যেন খুলে পড়ে যাচ্ছিল। তারা দুজন অনেক কষ্ট করে এটার ভিতর নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। একে একে শহরের সকল বিল্ডিংগুলো ধসে পড়ছিল, আর বাহিরের রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ ছিল। এরপর দেখা যায় লিসা আঘাতপ্রাপ্ত হয়ে ফ্লোরে পড়ে আছে। আস্তে আস্তে উঠে বসলো এবং সে দাঁড়িয়ে লিয়াকে খুঁজতে লাগলো। অন্যদিকে দেখা যায় জিয়া অজ্ঞান হয়ে লিফটের ভেতর পড়ে আছে। পিটার তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে জেগে উঠল। তারা দুজন অনেক আঘাতপ্রাপ্ত ছিল। জিয়া লিফট থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু তারা বের হতে ব্যর্থ হলো। লিসা লিয়াকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে যায়, আর দেখতে পেল লিয়া একজন মহিলাকে বাঁচানোর চেষ্টা করছিল। সেই মহিলা ভাঙা দেয়ালের টুকরো নিচে আটকা পড়েছিল। এই কোম্পানির সিও ছিল এই মহিলা। লিসা ও লিয়া ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা করছিল, আর তখন এই বিল্ডিং এর ভাঙা অংশ ধসে ধসে পড়ছিল। তারা দুজনে ওই ভাঙা দেয়ালের টুকরোর নিচ থেকে মহিলাটাকে উদ্ধার করলো। এখানে সিন কাট হয়ে দেখা যায় বাহিরের পরিবেশটা দেখে মনে হচ্ছিল যেন সেদিন নরওয়ের এই শহরে কেয়ামত হয়ে গিয়েছিল। ভার্সিটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। যেহেতু তার গার্লফ্রেন্ডকে নিয়ে উঠে দাঁড়ালো ও তারা দেখতে পেল তাদের কিছু সদস্য খুব খারাপভাবে মারা গিয়েছে। লিসা ও লিয়া ওই মহিলাটাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছিল। ওই মহিলাটা বলছিল, তোমরা চলে যাও, আমার জন্য তোমাদের জীবন নষ্ট করো না। লিসা তখন গ্লাসের বাইরে দেখতে পেল তার সামনের বিল্ডিংটা ভেঙে তাদের বিল্ডিং এর উপর পড়তে শুরু করেছিল খুব ভয়ানকভাবে। তারা সেই মহিলাটাকে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে থাকে। তখনই সামনের বিল্ডিংটা পুরো ভেঙে তাদের বিল্ডিং এর মাঝখানে পড়ে ও তাদের বিল্ডিংটাকেও ভেঙে ফেলতে শুরু করে। বিল্ডিং এর মাঝখানটা ভেঙে যাওয়ায় উপরের অংশ নিচের দিকে বেঁকে যেতে থাকে, তাই ভিতরের সকল জিনিসপত্র বাইরের দিকে যেতে থাকে। লিসা ও লিয়া লোহার লেয়ারে হাত দিয়ে ধরে আটকে থাকে, কিন্তু সেই মহিলাটা মেঝেতে স্লিপ খেয়ে চিৎকার করে 5 তলা থেকে নিচে পড়ে যায়। সবকিছু যেন নিচের দিকে পড়ে যাচ্ছিল। লিসা ও লিয়াও নিচের দিকে পড়ে যেতে থাকে। এরপর তারা আবারও লোহার একটা শক্ত লেয়ারে ধরে আবারও নিজেদের জীবন বাঁচালো। অন্যদিকে দেখা যায় পিটার ও জিয়া তখন অনেক কষ্ট করে লিফটের ভেতরে তাদের জীবনটা বাঁচিয়ে রেখেছিল। তারা লিফটের ভেতর একটা ভাঙা ছিদ্র দেখতে পায়, যেটা দড়ি বেয়ে পার হতে পারলেই তারা লিফট থেকে বের হতে পারবে। পিটার অনেক কষ্ট করে দড়ি বেয়ে সেই লিফটের বাহিরে চলে যায়, কিন্তু জিয়া অনেক আঘাতপ্রাপ্ত থাকায় সে দড়ি বেয়ে লিফটের বাইরে বের হতে পারল না, আর সে দড়ি পিছলে নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। পিটার চিৎকার করতে থাকে, কিন্তু সে বুঝতে পারে এখন আর কোনো লাভ হবে না।
তখনই সে তার মেয়ে লিয়ার খোঁজে সামনের দিকে এগিয়ে যায়। পিটার দেখতে পায় লিসা ও লিয়া কিছু বক্সের সাথে আটকে আছে ও চিৎকার করছে। পিটার তাদের কাছে যায় ও লিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন লিয়া বলে, মা কোথায়? মাকে দেখছি না যে। পিটার কান্নাজড়িত চোখে চুপ করে থাকে আর মাথা নাড়িয়ে বুঝায় তার মা আর বেঁচে নেই। লিয়া তখন অঝরে কান্না করতে থাকে। পিটার তখন কান্না করতে করতে বলে, চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাদের দেখাশোনা করব। তাদের কান্না দেখে লিসার চোখেও পানি চলে আসলো। পিটার বলল, এখানে সময় নষ্ট না করে চলো, আমাদের এখন বিল্ডিং থেকে বের হতে হবে। এরপর তারা অনেক কষ্ট করে মেঝে বেয়ে বেয়ে সিঁড়ির দিকে যেতে থাকে। তখনই পিটার লক্ষ্য করলো বিল্ডিংটা আবারও ভেঙে নিচের দিকে চলে যাচ্ছিল। লিয়া তখন পিছলে নিচের দিকে পড়ে যেতে থাকে। পিটার চিৎকার করে তাকে বাঁচানোর জন্য তার পেছনে দৌড়াতে থাকে। এরপর দেখা যায় লিয়া সেই বিল্ডিংয়ের একটা গ্লাসের উপর পড়ে আটকে থাকে ও গ্লাসটা কিছুটা ফেটে যায়। লিয়া কোনো কিছু বুঝে উঠতে না পেরে ভয়ে সেখানে শুয়ে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় পিটার গ্লাসের সাইডের লোহায় হাত দিয়ে আস্তে আস্তে লিয়ার কাছে যাচ্ছিল। লিয়ার আটকে থাকা গ্লাসটা তখন অনেক বেশি পরিমাণে ফেটে যেতে থাকে। পিটার চিৎকার করে উপর থেকে লিসাকে দড়ি দিয়ে কোনো ব্যবস্থা নিতে বলে। লিসা দড়ি রেডি করছিল। তখনই একটা দেয়ালের ভাঙা টুকরো গ্লাসের উপর পড়তে শুরু করে। এটা পিটার দেখতে পেয়ে লাফ দিয়ে লিয়ার হাতটা ধরে ফেলে আর চিৎকার করে লিসাকে উপর থেকে দড়ি দিতে বলে। পিটার অনেক কষ্ট করে এক হাত দিয়ে লিয়াকে আটকে রেখেছিল। লিসা দড়ি বেয়ে তাদের কাছে চলে আসলো আর তারা দুজন লিয়ার দু হাতে ধরলো। লিয়া তখন পুরো শূন্য জায়গায় ভাসছিল। এই জায়গা থেকে পড়ে গেলেই জীবন শেষ। পিটার লিয়াকে লিসার কাছে দিল। লিসা তাকে নিয়ে একটা সেফ জায়গায় বসলো। পিটার তখন একটু স্বস্তি পেল। এরপর দেখা যায় তারা সবাই আস্তে আস্তে নিরাপদ জায়গায় যাচ্ছে। নিরাপদ জায়গায় এসে পিটার লিয়াকে জড়িয়ে ধরে বসেছিল। সেদিন নরওয়ের এই শহরটাই যেন পুরো কিয়ামত হয়ে গিয়েছিল। কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো শহরটা যেন ধ্বংসস্তূপে পরিপূর্ণ ছিল। এই দৃশ্যটা আমাদেরকে কিয়ামতের কথা খুব ভালোভাবেই মনে করিয়ে দেয়। এরপর দেখা যায় লিসা তার বাসায় গিয়ে একটা ছবি বের করে। সেখানে তার বাবা ও তার ছোটবেলার ছবি ছিল আর সেটা দেখে সে কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় পিটার তার ছেলে মেয়েদেরকে নিয়ে তার বাগান বাড়িতে ফিরে যাচ্ছিল শহর ছেড়ে। তাদের সবার মনটা খুব খারাপ ছিল, কিন্তু লিয়া তার মাকে অনেক বেশি মিস করছিল। বন্ধুরা, এই ভয়ঙ্কর ভূমিকম্পের মুভি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, এই মুভিটার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আগামীতে কোন ধরনের মুভির গল্প চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আজকের গল্প শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।